আসসালামু আলাইকুম। সম্মানিত লতিরাজ কচু চাষী ভাইয়েরা কেমন আছেন সবাই? মাহবুব এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। লতি কচুর জমিতে সঠিক নিয়মে সার প্রয়োগ করতে হবে, সঠিক নিয়মে কীটনাশক স্প্রে করতে হবে, তাহলেই লতি কচু গাছের গাছগুলা সতেজ, সবুজ এবং সুন্দর থাকবে। আর লতি কচু গাছের গাছগুলা সতেজ, সবুজ, সৌন্দর্য থাকলে অবশ্যই লতি ভালো প্রোডাকশন দিবে। তো এর জন্য যে কাজগুলো আমাদের করতে হবে, যে সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে, তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে 2 থেকে 3 মাস গাছগুলা, লতির গাছগুলো এরকম গুঁড়া বেঁধে দিতে হবে। গুঁড়াগুলো মাঝখান দিয়ে যে জেরেন দেখতে পাচ্ছেন, জেরেনের কাদা দিয়ে বেঁধে দিতে হবে। দ্বিতীয়ত, প্রত্যেকটা গাছে 5 মাস বয়স পর্যন্ত 3টা করে পাতা রাখতে হবে, অর্থাৎ 1, 2, 3। এইটা যে সময় হয়ে যাবে তখন এইটা ভেঙে দিতে হবে। যদি এইটা রাখেন তাহলে আপনার গাছগুলা লম্বা কম হবে, গাছগুলা মোটা হবে দ্রুত, গাছগুলা অনেক ঝোপালো হবে। এবং এই যে 3টা জগা, এই 3টা জগাই শুধুমাত্র শক্তি খাবে। আর যখন আপনার 5 থেকে 6টা জগা রাখবেন তখন ওই শক্তি ওই জগাগুলা খাবে, তখন আপনার লতিতে শক্তি কম পাবে। তো এর জন্য আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন 5 মাস পর্যন্ত অন্তত প্রত্যেকটা লতিরাজ কচু গাছে 3টা করে জেগো রেখে দিতে হবে। এবং সার আপনারা 30 দিনে মাত্র 2 বার সার ব্যবহার করতে পারেন, সর্বোচ্চ 3 বার সার ব্যবহার করবেন সর্বোচ্চ। এর থেকে অতিরিক্ত সার ব্যবহার করলে আপনার গাছে গোড়া পচা হবে, জগা পচা হবে, লতির ফলন কমে যাবে। হয়তো আমরা মনে করি ইউরিয়া, টিএসপি, ডিএপি, বোরন, জিঙ্ক, জিপসাম ইত্যাদি ব্যবহার করলে দ্রুত গাছ মোটা হয়, গাছের বৃদ্ধি হয়, লতি মোটা হয়। আসলে এটা আমাদের ভুল ধারণা। আমাদের সঠিক নিয়মে, সঠিক মাত্রায়, সঠিকভাবে আমাদের পরিচর্যা করতে হবে। জিব্রেলিক অ্যাসিড, ভিটামিন ইত্যাদি আমরা ব্যবহার করি লতি কচুর জমিতে। আসলে যে সমস্ত চাষি ভাইয়েরা ভিডিওটি দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনি যদি সঠিক নিয়মে চারা রোপণ করেন, সঠিক নিয়মে সঠিক সময় যদি জমিতে সার প্রয়োগ করেন, তাহলে আপনার বাড়তি কোনো সার লাগবে না। তবে সঠিক নিয়মের মধ্যে আপনি আনলিমিটেড জৈব সার, ভার্মি কম্পোস্ট সার অথবা চিরাইকো কম্পোস্ট ইত্যাদি সার ব্যবহার করতে পারেন রাসায়নিকের বিকল্প হিসাবে। আপনারা হয়তো অবগত আছেন, আমার জমিতে আমি ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার আমার খামারে যেগুলো আমি উৎপাদন করে থাকি, বিশেষ করে কেঁচো দিয়ে ভার্মি কম্পোস্ট আপনারা হয়তো অনেকেই জানেন কিংবা অনেকেই জানেন না। আমি আসলে দেখতে পাচ্ছেন আমার লতি গাছের যে অবস্থা, আমি এই গাছে ভার্মি কম্পোস্ট সার আমি ব্যবহার করে থাকি। এবং রাসায়নিক ডিএপি, টিএসপি, বোরন, জিঙ্ক যাই বলেন এগুলো সীমিত, একদমই না হলেই না। মাত্র আমি এই 3 মাস বয়সী গাছে আমি মাত্র একবার দিয়েছি শুধু রাসায়নিক সার। আর বাদ বাকি যে এই পর্যন্ত যে প্রোডাকশন করেছি সব কিছু জৈব সারের উপরে, এবং জৈব বালাইনাশকও আমি ব্যবহার করে থাকি। তো আপনারা যদি পারেন অবশ্যই ভার্মি কম্পোস্ট, কেঁচো সার ব্যবহার করবেন, এতে করে আপনাদের ফলন দ্বিগুণ হবে। লতির এই যে প্রত্যেকটা গাছ দেখতে পাচ্ছেন এরকম সবুজ, সুন্দর, সতেজময় থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন লতি কচুর জমিতে সঠিক মাত্রায় কীভাবে সার প্রয়োগ করবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।